পেলেই আমল করবে, তা কখনোই সম্ভব নয়। আলেমদের শরণাপন্ন হয় সুখ্যাতি, আসলাম এবং সতর্কতাপূর্ণ বুদ্ধিমানের কাজ। হাদিস জালকরণ এর কারণ সমূহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মধ্যে সংঘটিত দুঃখজনক ঘটনার ফলে উভয় পক্ষের অতি উৎসাহী ভক্ত ও অনুসারীদের পরস্পরের প্রতি বাড়াবাড়িমূলক কর্মকাণ্ডের ফলে জাল হাদিসের উৎপত্তি হয়। ঐতিহাসিক ধারাবাহিকতার দৃষ্টিতে জালকারীদের কয়েকটি স্তরে ভাগ করা যায়। প্রথম, জিন্দিক ও মুনাফিক সম্প্রদায়, যারা মুসলমানদের কাছে মুসলমান হিসেবে পরিচিত, সাধারণত মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করত। তারাই ইসলামের সৌন্দর্য নষ্ট করা ও অগ্রগতি ব্যাহত করাই তাদের উদ্দেশ্য। তারা ইসলাম বিদ্বেষী চরম শত্রু। হাম্মাদ বিন যায়েদ বলেন, জিন্দিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 14,000 হাদিস জাল করেন। আব্দুল কারিম ইবনে আব্দুল আউজা নামে এক জিন্দিককে মাহদী খেলাফত আমলে বসরার আমির মুহাম্মদ বিন সুলাইমান আল আব্বাসী 160 হিজরি সনে জিন্দিক হওয়ার কারণে তাকে হত্যা করেন। হত্যা করার কারণ সে জাল হাদিস তৈরি করত। হত্যা করার সময় সে বলে, লাকদ অদতু ফিকুম আরবাতা আলাফিন হাদিসা উহাররিমু ফিহা আল হালাল ওয়া উহাল্লিলু আল হারাম।